হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো। আমরাও এখানে ভালো আছি। এই ভিডিওগুলোর বয়স প্রায় 2 মাস হয়ে গেছে। সেদিন ভিডিওগুলো নিয়ে রেখেছিলাম, বাট ব্লগ বানাতে ভুলে গিয়েছিলাম, জানি না কেন। বাট আজ ভাবলাম একটা ছোট্ট ব্লগ বানিয়ে দিই, কারণ এই দিনটা আমাদের জন্য খুবই মেমোরেবল ছিল। দিনটা হলো 23 জুলাই 2025। এই ভিডিওটা সেই দিন বানিয়েছিলাম যেদিন আমরা এই নতুন বাড়িতে প্রথম রান্না করে খেয়েছিলাম। হোটেল থেকে এই বাড়িটা খুঁজে আমরা শিফট করেছি, লাস্ট 3 ডেজ হয়েছে। যেদিন প্রথম এই বাড়িটাতে ঢুকি সেই দিন আমরা জিনিসপত্র কিনেই নিয়ে এসেছিলাম। তখন জানতাম না যে এই বাড়িতে গ্যাস কানেকশন ছিল না, তাই নতুন বাড়িতে ঢুকেও আর রান্না করার সুযোগ হলো না, তাই হোটেলেই খেয়েছিলাম। একটু হতাশা হয়েছিলাম, কারণ খুবই ঘরের খাবার খেতে মন যাচ্ছিল। বাট আজকে একটু আগে রাজাত ফোন করে বলল যে একজন আসবে কেউ গ্যাস কানেকশন করতে। তো একটু আগে দেখলাম একজন ভদ্রলোক এসে গ্যাসটা কানেক্ট করে দিয়ে গেল। প্রায় 12:30 বেজে গিয়েছিল। তাও ভাবলাম একটুকু রান্না করি, অনেকদিন তোই বাইরে খাচ্ছি, আর বাইরের খাবার খেতে মন যাচ্ছিল না। ফ্রিজে হোটেল থেকে আনা তরকারি রুটি রাখা ছিল, বাট তাও ভাবলাম যে একটু ফ্রেশ রান্না করে খাই, অনেকদিন তোই বাইরে খাবার খাচ্ছি। ওকেও বলে দিলাম আজ বাড়িতে এসেই যেন লাঞ্চটা করে। ওয়ালমার্টে ইন্ডিয়ান গ্রসারি পাওয়া যায় না, বাট ওয়ালমার্ট থেকে যেসব জিনিসগুলো আনা হয়েছে সেগুলো দিয়েই আজ রান্না হয়ে যাবে। একটা বাঁধাকপিও নিয়ে এসেছি, সেই বাঁধাকপিটাও ভাবছি করব। ইন্ডিয়ান মশলা আমি নিয়েই এসেছিলাম ইন্ডিয়া থেকে। শাশুড়ি মা এই হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব পিষিয়ে দিয়েছিলেন আমাকে। তো মশলা তো আমার এখন হয়ে যাবে কয়েক মাস। বাসনপত্রও আমি কিছু নিয়ে এসেছিলাম। 2 বছর ব্যাঙ্গালোরে যেসব বাসনগুলো আমি কিনেছিলাম সেই সব বাসনগুলো মোটামুটি নিয়ে এসেছিলাম। রাজাত আসার সময় বলছিল যে কিউঁ লেকে যা রিও, সারা তো হ্যাঁ ওয়াঁ পে। হ্যাঁ, কিছু বাসন আমরা রেখে গিয়েছিলাম এখানে বন্ধু বান্ধবদের বাড়িতে, বাট এখনও ওগুলো কালেক্ট করা হয়নি, কারণ এখনও আমাদের গাড়ি কেনা হয়নি। তো সবাইকার বাড়িতে গিয়ে গিয়ে জিনিসগুলো আনা এখন অসুবিধে আছে। ভাগ্যিস এনেছিলাম, দেখলেন তো কোনো অসুবিধা হচ্ছে না রান্না করে খেতে। দিব্যি হয়ে যাবে আমাদের এখন জিনিসপত্র, বন্ধুদের বাড়ি থেকে না আনলেও চলে যাবে আমাদের। মোটামুটি 1 ঘন্টার মধ্যেই রান্না সেরে ফেলেছিলাম। আর ও চলে এসেছিলো অফিস থেকে, বললো আর অফিস যাবে না, খেয়ে দিয়ে ঘর থেকেই কাজ করবে। সেদিন বাড়িতে কিছু আসবাবপত্র ছিল না, টেবিলও ছিল না, তাই দাঁড়িয়ে দাঁড়িয়েই খাচ্ছি। নিচে বসেও খাওয়া যেতে পারে, বাট দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে হলো বেশি সুবিধা লাগছিল এই আইল্যান্ডে থালাটা রেখে, তাই দাঁড়িয়ে দাঁড়িয়েই খাচ্ছিলাম। এত খিদে পেয়েছিল যে অ্যাপ্রনটা খুলবারও আমার সময় হয়নি। জুলাই মাসের 11 তারিখ থেকে জুলাই মাসের 22 তারিখ অবধি সেই যে বাইরের খাবার খাচ্ছিলাম, আজ ঘরের খাবার যেরকমই রান্না হোক যেন অমৃত সমান মনে হচ্ছিল। 10 দিনের মধ্যে একটা বাড়ি খুঁজে সেই বাড়িতে রান্না করে খাচ্ছি, এর থেকে আর শান্তি কি হতে পারে আজকের দিনে।